إنما تكشف حديثا مما يسمى মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের একটি যুদ্ধবিরতির আলোচনা হলেও শেষ পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতির এই আলোচনা থেকে সরে আসে। পরবর্তীতে হামাস জানায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে আর কোনো সুযোগ দিবে না হামাস। শুক্রবার 17 মে এক ভিডিও বার্তায় হামাসের মুখপাত্র আবু ওবায়দা বলেন, ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে হামাস। আগ্রাসন যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, ফিলিস্তিনিরা রাফা এবং গাজার অন্যান্য স্থানে আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আবু ওবায়দা বলেন, আমরা শত্রুর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি। হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাদের এমন এক যুদ্ধক্ষেত্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে যেখানে ইসরায়েলিরা তাদের সৈন্যদের মৃত্যু এবং তাদের কর্মকর্তাদের বন্দিত্ব ছাড়া আর কিছুই পাবে না। হামাসের মুখপাত্র আবু ওবায়দা আরও বলেন, আমরা আমাদের শক্তিমত্তা প্রমাণের জন্য লড়াই করছি না, বরং হামাস যোদ্ধারা ফিলিস্তিনের পবিত্র ভূমি ও ভূমির প্রকৃত মালিক ফিলিস্তিনি মুসলিমদের অধিকার রক্ষার জন্যই এই আন্দোলন ও লড়াই করে যাচ্ছে। হামাসের পক্ষ থেকে আবু ওবায়দা আরও বলেন, হামাস যোদ্ধারা রাফা সীমান্তে ইতিমধ্যেই 100টিরও বেশি ইসরায়েলি সাঁজোয়া যানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাশাপাশি রকেট ও মর্টার হামলা চালিয়ে ইসরায়েলি অনেক সৈন্যদেরকে হতাহতও করেছে। এদিকে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন এবং মধ্যপ্রাচ্য সংকট ইস্যুতে বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত আরব লীগের বৈঠকে এ মন্তব্য করেন তিনি। সংকট সমাধানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি জোর দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় ক্ষোভ জানিয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার সম্পূর্ণ দায় ইসরায়েলের। ইসরায়েল বারবার সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে। যুদ্ধবিরতির কোনো সিদ্ধান্ত যখনই চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি চলে যায় তখনই সেখান থেকে পিছু হটে ইসরায়েল।